এই আওয়ামী লীগের জন্মই হয়েছিল হত্যার মধ্য দিয়ে। এই আওয়ামী লীগের শেখ মুজিব 1964 সালে প্রাদেশিক পরিষদের স্পিকার সাহেব আলীকে সংসদের চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আওয়ামী লীগের ইতিহাস ছিল হত্যার ইতিহাস। 2010 সালে ক্ষমতায় এসে 20 থেকে 23 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার সেনাবাহিনীর 57 জন গর্বিত সন্তানকে তারা হত্যা করেছে। যা একটি যুদ্ধেও এত সময় এত সংখ্যক অফিসার শহীদ হয় না, তারা 3 দিনে তার হত্যা করেছেন। এরপর 2013 সালে যখন তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়েছিল, সেই রায়ের প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, তখন ওই কোরআন প্রেমিক জনতার বুকে এই খুনি হাসিনা নির্দেশে গুলি করে 300 মানুষকে হত্যা করেছিল। 2013 সালে 5 মে, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, 5 মের কথা ভুলে গেছেন? শাপলা চত্বর। শাপলা চত্বরে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ তারা একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে। নাস্তিকরা মাসের পর মাস রাস্তা বন্ধ করে সেখানে আস্ফালন করলো শাহবাগে ভারতের নির্দেশে। তখন তাদেরকে কিচ্ছু বলা হলো না, কিন্তু আলেমরা যখন ওই নাস্তিকদের বিচারের দাবিতে পঁচিশে শাপলা চত্বরে যাওয়া হয়েছিল, তখন এই ভারতের এই প্রেসক্রিপশনে যিনি কোরআনের পাখি হিসাবে সারা পৃথিবীতে পরিচিত, তাকে বিনা চিকিৎসায় সুস্থ মানুষকে হাসপাতালে এনে পরিকল্পিত ভাবে ভারতের নির্দেশে হত্যা করেছে। আমাদের সারা বাংলাদেশে অসংখ্য নেতা কর্মীকে তারা আহত করেছে, অসংখ্যকে শহীদ করেছে। শুধুমাত্র আমরা 2006 সাল থেকে যদি হিসাবটা গ্রহণ করি, 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন ময়দানে তারা লগি বৈঠা দিয়ে সাপের মতো মানুষ ফিরিয়ে হত্যা করেছে। আপনারা জানেন আল্লামা সাঈদী বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। এই বক্তব্য আপনারা শুনেছেন না? সকলেই মুখস্থ থাকার কথা। 2006 সালে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করার মাধ্যমেই বাংলাদেশে ওই কালো মেঘের গণকটা যে আল্লামা সাঈদী বলেছিলেন তা দেখা গিয়েছিল। তাদের হত্যার ইতিহাসের শেষ নাই।